আজকে একটু রোদ বেরিয়েছে, তবে প্রচুর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এখন আমরা যাচ্ছি একটু পেঁয়াজ, আলু, টমেটো এইসব আনতে, ঘরে একদমই নেই। তো আর অত দূর হেঁটে সেফ হয়ে যাবো না, পাশেই হোল ফুডস থেকে নিয়ে নেব। বাপরে, প্রচুর ঠান্ডা। যেরম তোমরা দেখলে, সাত সকালে 1 কাপ কফি খেয়ে বেরিয়ে পড়েছি বাজার করতে। এত ঠান্ডা, আর ভুল করে বাড়ির চটিটা পরে চলে এসেছি, অবস্থা বোঝো। যাই হোক, হোল ফুডসে চলে এসেছি। এত ঠান্ডায় মনে হয় না কেউ বেরিয়েছে। দেখো, হোল ফুডস এত খালি খুব রেয়ারলি পাওয়া যায়। এখন বাজে ওই ধরো 8টা মতন। আজকে বেসিক কিছু গ্রসারি শপিং করার আছে, এই ধরো আলু, টমেটো, পেঁয়াজ এইসব। যতই ইন্ডিয়ার বাইরে থাকি, ইন্ডিয়ান তো, গুনে গুনে ভালো টমেটোগুলোকেই নিতে হবে। টমেটো নেওয়া হয়ে গেছে, এবার নেব একটু ব্রাসেলস স্প্রাউট। খাওয়ার সাথে এইটা এয়ার ফ্রাই করে আমরা আগাগোড়াই খাই, বেশ ভালো লাগে। কি দারুণ লাগছে দেখো, একদম সবুজ সবুজ সেকশনটা। টমেটো পড়লো ওই $3 পার পাউন্ড। মানে ধরো $3 নিয়েছে 450 গ্রাম। $3 মানে হলো 270 টাকা মতন পড়ছে। আর এক একটা পেঁয়াজ দেখেছো, এখানে লাল পেঁয়াজগুলো আমি আর মোটেই নেব না। ওই 2-3 বার নিয়ে যা বিপদে পড়েছি, এত ঝাঁঝ, সে কাটা হয়ে যায় ইম্পসিবল। আজকে আবার এখানে নর্মাল আলু ছিল না, তাই এই লাল আলুগুলোই নিয়ে নিলাম। একদম কম করে নেব, পরে এলে এখান থেকে আবার নিয়ে নেওয়া যাবে। একটা পাস্তা নিয়ে নিলাম, আর একটা এই বেসিল পেস্তো সস নিয়ে নিলাম। মাঝে মাঝে যখন অনিরুদ্ধের পাস্তা খেতে ইচ্ছা হবে, এই পাস্তাটা ফট করে একদম কুইক রেডি হয়ে যায়। আসলে এখানে তো দুজনে সব একাই করতে হয়, মাঝে মাঝে না একটু কুইক রেডি টু ইট ফুড লাগে। ধরো যেদিন প্রচন্ড কাজ, সেদিন এই পাস্তা, পেস্তো সস, এইসব সস দিয়ে কুইকলি রেডি করে নেওয়া যায়। মা বাবাকে ছেড়ে প্রথম একা থাকা, তবে এখানে এসে কোনোদিনই রান্না বান্নাতে বা বাজার করতে সমস্যা হয়নি। আর এই বাজার করতে আমি মোটামুটি ঠিকঠাক পারি, পুরোটাই আমার পাপার জন্য। ছোটবেলা প্রত্যেক রোববারই প্রায় আমাকে বাজারে নিয়ে যেত পাপা, আর দেখতাম কি করে কি কি বাজার করছে। ওই বাজার করা শেখানোর জন্যই আমাদের প্রায় রোববার করে পাপা বাজারে নিয়ে যেত। বাড়ি চলে এসেছি, সকাল সকাল 1 কাপ কফি খেয়ে যে ছুট দিয়েছি, ব্রেকফাস্ট তো করিনি। এখন আমাদের পেটে প্রচন্ড জোর খিদে, তাই ফটাফট 2টো ডিম বানিয়ে নিলাম একটু সফট করে। আর যতক্ষণ অনিরুদ্ধ নিজে কিছু কাজ করছে, ভাবলাম আজকে ব্রেকফাস্ট আমি বানিয়ে ফটাফট ওর জন্য রেডি করে দিই। তাড়াতাড়ি আনপ্যাকিং করা শুরু করেছি, তার মধ্যে হয়ে গেছে লাঞ্চ টাইম। আজকে ভাবছি একটু ডাল বানাবো। আলু ভাজা বানিয়েছি, ও একটু পোস্ত দিয়ে, খেতে দারুণ হয়েছে। দুজন মিলে একসাথে কাজ শুরু করে দিয়েছি। দুজনে একসাথে করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। আজকে বানাবো ডাল, আর তার সাথে ওই যে আগের দিন দেখলে চিংড়ি মাছগুলো নিলাম, ওইগুলো বেশ অনেকগুলো বেঁচে রয়েছে। আজকে একটু টমেটো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা বানাবো। আজ এত তাড়াহুড়ো করে রান্না করছি, ইউএসএ তে আসার পর প্রথমবার এই 4টে স্টোভ একসাথে চলছে। ডাল হয়ে গেছে, আলু ভাজাটা আর একটু বাকি। এখানে মশলাটা চিংড়ি মাছের কষিয়ে নিচ্ছি, আর অনিরুদ্ধ বসিয়ে দিয়েছে ভাত। ভাতের ডিপার্টমেন্ট হচ্ছে ওর, আমি একেবারেই বাজে ভাত বানাই। আসলে ইন্ডিয়ার মতন এখানে হেল্প খুব একটা পাওয়া যায় না, আর যারাই বা হেল্পের জন্য থাকে তারা প্রচন্ড এক্সপেন্সিভ হয়। তাই মোস্টলি সবাই একসাথে মিলেই বাড়ির কাজ করে নেয়। আমরা ডেইলি কিন্তু রান্না বান্না করি না, ওই দুদিনের রান্না একদিনে করে রাখি। এতে কি হয়, আমাদের ডেইলি রান্নার ওই টাইমটা বেঁচে যায়, তাতে আমরা অন্য নিজস্ব কাজ করতে পারি। এখানে অনেকেই যারা থাকে মিল প্রেপ করে রাখে। এই যে আমরা কিভাবে মিল প্রেপ করি বা সপ্তাহে রান্না কিভাবে কদিন বানাই, তোমরা যদি এইসব নিয়ে আরো ভিডিও চাও আমাকে তাহলে কমেন্টে জানিও। আজকে বানিয়েছি ব্রাসেল স্প্রাউট, এটা এয়ার ফ্রায়ারে। ওই আলু ভাজাটা, তার সাথে রয়েছে ডাল আর চিংড়ি মাছ। আজকের মেনুটা পুরো একেবারে ইন্ডিয়ার রোববারে খাবার মনে করিয়ে দিল। আচ্ছা, তোমরা যদি নোটিস করে থাকো, আমি মোস্টলি নিচে বসেই খাই। তার কারণ হচ্ছে, টেবিল থাকলেও আমার না নিচে বসে খেয়ে যে তৃপ্তি হয়, সেটা আমার এরম বসে সোফায় খেয়ে মোটেই হয় না।
যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি আইস স্কেটিং এ। এখানে ক্রিসমাস ইন দ্য পার্ক বলে একটা মেলা আছে, সেটাও দেখব। আর তার সাথে ডাউনটাউনে আইস স্কেটিং আছে। মেলাটায় পরে যাব। আগে আমাদের ডাউনটাউনে এই আইস স্কেটিংটা করে নিই, তারপর মেলাটায় যাব। এখানে আমরা লাইনে দাঁড়িয়েছি সবারই স্কেটস গুলো নিতে। কোনোদিন করিনি, এমন ভয় লাগছে, কে জানে কি করব। এই জুতোগুলো পরে দাঁড়াবো কি করে, দাঁড়িয়ে যে ওই অবধি পৌঁছাবো কি করে, ভগবানই জানে। অবস্থা দেখো, ও গেছে আমাদের জুতোটা লকারে রাখতে। আমার যা অবস্থা, রেলিং ছেড়ে আমি মোটেই হাঁটতে পারছি না। 30 মিনিট পর এটাই ইমপ্রুভ হয়েছে যে 2 হাতের জায়গায় এবার 1 হাতে রেলিং ধরে হাঁটছি, তবে তাও পারছি না। মাঝখানে আবার একবার পড়েও গেছি। আমি এত হাঁপিয়ে গেছি, আমি বললাম তুই 1-2 বার আরো করে আয়, আমি এখানে একটু বসি, রেস্ট নিই। দূর থেকে আবার এক একবার করে এই জায়গাটায় এসে চেক করছে আমি এখানে বসে আছি কিনা ঠিকঠাক। তো এবার তোমাদের আমার আইস স্কেটিং এর এক্সপিরিয়েন্সটা বলি। প্রথমত, যখন স্কেটস গুলো প্রথমবার বরফে পা দেই, এত স্লিপারি, মনে হচ্ছে যে দাঁড়াতেই পারবো না 1 সেকেন্ড। তবে আজকে এইটুকু বুঝলাম বডির পশ্চারটা কিভাবে রাখতে হবে। আরো 1-2 বার করলে মনে হচ্ছে পারবো একটু। পাশেই ক্রিসমাস ইন দ্য পার্ক বলে এই জায়গাটা মেলা ছিল, আমরা এবার এখানে চলে এসেছি। কি দারুণ লাগছে। ক্যামেরায় জাস্টিস করতে পারছি কিনা জানি না, তবে নিজের চোখে যখন দেখছি এত দারুণ লাগছে কি বলবো। ছোট ছোট বাচ্চা মেয়েদের এখানে ডান্স করতে দেখে ছোটবেলা যখন নিজে পাড়ার ফাংশনে ডান্স করতাম সেই কথা আজকে মনে পড়ে গেল। এখানে শীতকালে যতই মেলা হয়, কিছু ফুড আইটেম দেখি প্রত্যেক মেলায় কমন থাকে। এক হচ্ছে হট চকলেট, আরেক হচ্ছে কর্ন ডগ, বেকড পটেটো আর চুরোস। তো আজকে আমি আর অনিরুদ্ধ এর মধ্যে একটা দুটো খাবার একটু ট্রাই করব, তার ইচ্ছা আছে। আগে হেঁটে একটু মেলাটা ঘুরে নিই। এত অপূর্ব লাগছে চারিদিকে, প্রচুর ক্রিসমাস ট্রি আর লাইটস। এই দিকটা আবার দেখি কিছু কিছু রাইডস আছে। এসছিলাম এখানে দেখতে যদি একটা দুটো রাইড আমরাও করতে পারি, তবে সেই এত লাইন, সেই দেখে আমাদের আর ইচ্ছা চলে গেল। একটা কর্ন ডগ নিয়েছি, আমার আর অনিরুদ্ধের অনেক দিন ধরে ইচ্ছা ছিল ট্রাই করে দেখার। খুব একটা অসাধারণ কিছু না। চলছিল এখানে লাইভ মিউজিক, তার সাথে প্রচুর জন একসাথে নিজেদের মধ্যে ডান্স করছিল। আর এই ছোট্ট ছোট্ট রাইডস গুলো ছিল, যেগুলো ছোটবেলা মেলায় আমি প্রচুর চড়েছি। তাই এখন 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই রাইড গুলো চড়ার আমার খুব একটা কোনো ইচ্ছা নেই। এবার ফেরত যাচ্ছি কিছু ফুড আইটেম ট্রাই করতে, তবে তার আগে দেখো সান্টা ক্লজ রিকশায় বসে খাবার খাচ্ছে। ক্রিসমাসে এই জিনিসটাই দেখা মনে হয় আমার বাকি ছিল। এখানে নিয়েছি বেকড পটেটো। এই বেকড পটেটো ট্রাই করার পেছনে দুজনের একটা কারণ আছে। ছোটবেলা সেই টিএলসি তে দেখাতো ফুড ট্রাক বলে একটা শো হতো, সেখানে এরকম নানা রকম ফুড আইটেম ট্রাই করে দেখাতো। তবে থেকেই সেই ছোটবেলা ক্লাস 4-5 থেকে আমার আর অনিরুদ্ধের ইচ্ছা আমরা একদিন এরকম বেকড পটেটো ট্রাই করব। কর্ন ডগটা খেতে যতটাই বেসিক ছিল, এই বেকড পটেটো কিন্তু অতটাই ভালো লাগছিল। ফ্লেভারটা মাইল্ড হলেও খেতে দুর্ধর্ষ লাগছিল। মনে হয় আরো ভালো লাগছিল গরম গরম খেতে, কেন কি বাইরে এতটা ঠান্ডা না, তাই। আজকে বেশ দিনটা ভালোই গেল। ক্রিসমাসে বাড়িতে কাটালেও আজকে এরম আইস স্কেটিং করে নতুন একটা এক্সপিরিয়েন্স গেইন করলাম। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।